আজকেও আলু সেদ্ধ ভাত? ও মা, আমাকে একটু মাছ ভাত খেতে দাও না গো। ওই রোজ রোজ খালি আলু সেদ্ধ ভাত খেতে আমার একটুও ভালো লাগে না। পাশে জেঠিমাদের বাড়ি কত রকমের রান্না করে, আমি যখন ওই রাস্তা থেকে যাই তখনই তো গন্ধ পাই। আমার খুব খেতে ইচ্ছে হয় গো, কিন্তু জেঠিমা তো আমাকে কোনোদিনই খেতে ডাকে না। তুই তো জানিস মা, আমাদের অবস্থা, অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। তোর বাবা সারা দিন খাটাখাটনি করে যেই দুটো পয়সা রোজগার করে, তাতে আমাদের দুবেলা দুমুঠো খেতেই জোটে না। আর তোর জেঠিমারা তো বড় লোক। তোর ঠাকুমা আর ঠাকুরদা মারা যাওয়ার পর সব বাড়ি ঘর সম্পত্তি তো তোর জেঠিমা আর জেঠুই নিয়ে গেল, আর আমাদেরকে দিল এই একটা কুঁড়ে ঘর। এতেই সুখে দুঃখে আমাদের সংসার চলছে। ছাড় সে কথা, নে বাপু, এখন দুমুঠো ভাত খেয়ে নে দেখি। আজ তোর বাবা বাড়িতে আসলে বলবো যে কাল বাজারে গিয়ে তোর জন্য একটা মাছ কিনে আনতে, কেমন? নে এখন খেয়ে নে দেখি। সত্যি? ঠিক আছে মা, আজ আমি এই আলু সেদ্ধ দিয়ে ভাত খাই, কাল না হয় মাছ ভাত খাবো। কি গো, আজ কিছু ব্যবস্থা হলো? মেয়েটা তো কবে থেকে একটু মাছ ভাত খাবে বলে বায়না করছে। জানি গো গিন্নি, মেয়েটা আমার একটু মাছ ভাত খাবে বলে কি না আশা করে আছে, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারছি না। আমার খুবই খারাপ লাগছে। দেখি কাল সকাল হলে দাদার কাছে কিছু টাকা ধার চাইতে যাব, দেখি দাদা কি বলে। দাদা, এই দাদা, বাড়িতে আছিস কি? একটু বাইরে আয় না, একটু দরকার ছিল। ওই দেখো, এসেছে এসেছে তোমার বিকিরি ভাই, নিশ্চয় কিছু না কিছু চেইতে এসেছে। তুমি একটুও চিন্তা করো না তো গিন্নি, আমি গিয়ে দেখছি। আজ ওকে আমি বাড়ি থেকে খেদিয়ে ছাড়বো। সকাল সকাল এত চেঁচিয়ে ডাকছিস কেন? কি হয়েছে বল। দাদা, তুই তো জানিস আমার অবস্থা, ঘরে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য ঠিক করে জোগাড় করতে পারছি না। আর কয়েকদিন হলো মেয়েটা বলছে একটু মাছ ভাত খাবে, তাই বলছিলাম যদি তুই কিছু টাকা ধার দিতিস তাহলে খুবই ভালো হতো। আমি কয়েকদিন পরেই তোর সব পাওনা মিটিয়ে দেব। ইস, নুন আনতে পান্তা ফুরোয়, সে কিনা আবার আমার পাওনা মেটাবে? এত ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছে হলে তোর মেয়েকে লোকের বাড়িতে বাসন মাজতে পাঠা। আমি তোকে 1 টাকাও দিতে পারবো না, যা, চলে যা এখান থেকে। দাদা, যদি তোর সাহায্য করার ইচ্ছে না হয় তাহলে করিস না, কিন্তু আমার মেয়ের নামে উল্টা পাল্টা কথা আমি একদমই সহ্য করব না। আমি এখন যাই। কি গো, দাদার কাছে গিয়েছিলে? দাদা কিছু সাহায্য করলো? গিয়েছিলাম গো দাদার কাছে কিছু টাকা ধার চাইতে, কিন্তু দাদা আমাকে সাহায্য না করে যা নয় তাই বলে আমাকে অপমান করলো। তাই আমি কিছু না নিয়েই চলে আসলাম। তুমি চিন্তা করো না গো, একদিন না একদিন ঠাকুর আমাদের দিকে ঠিক মুখ ফিরে দেখবে, আর আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে। তুমি দেখে নিও। যা হোক, আজ জঙ্গলের একটু বেশি ভেতরে এসেছিলাম বলে কয়েকটা বেশি কাঠ পেয়েছি। যাই, এই কাঠগুলো বিক্রি করে যেই দুটো টাকা পাবো তাতেই আজকে একটু মাছ কিনে নিয়ে যাব। ও বাবা, কোথায় যাচ্ছ?
আমায় একটু সাহায্য করো গো। দেখতেই তো পাচ্ছ আমার অবস্থা। এই মাজা নিয়ে আর হাঁটাহাঁটি করতে পারি নে গো। জঙ্গলে গিয়ে একটু কাঠও আনতে পারি নে। তুমি যদি একটু সাহায্য করো তবে খুবই ভালো। চিন্তা করো না বুড়িমা, এই নাও, আমি এই কাঠগুলো নিয়ে যাচ্ছিলাম বাজারে বিক্রি করতে, তা আজ না হয় তুমিই নাও। তোমার অনেক ধন্যবাদ বাবা। এই দিন দুঃখিনীর তুমি অনেক বড় সাহায্য করেছ। তবে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে তেমন কিছুটি নেই। আমার কিছু লাগবে না বুড়িমা, তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করো, যেন আমি আমার পরিবার সবাইকে একটু ভালো রাখতে পারি। হ্যাঁ বাবা, খুব ভালো থেকো। তবে তুমি একটা কাম করো, এইটা নিয়ে যাও। এটা কি বুড়িমা? এইটা একটা বেগুনের চারা। তুমি নিয়ে তোমার বাড়িতে লাগিও, কেমন? কিন্তু মনে রেখো, এই গাছটি লাগানোর সময় মনে একটুও লোভ রেখো না, কেমন? তাহলে কিন্তু খুব খারাপ হতে পারে, খুব খারাপ। ঠিক আছে বুড়িমা, এখন আমি আসি। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? বাজারে যাওনি তুমি? না গো গিন্নি, আজ আর হাটে যাওয়া হয়নি। কাঠ নিয়ে আসার পথে একটা অসহায় বুড়িমাকে কাঠগুলো দিয়ে আসলাম, আর বুড়িমা এই বেগুনের চারাটা দিয়েছে। যাই, এই বেগুন গাছটাকে লাগিয়ে দিয়ে আসি। আরে এ কি অবাক কাণ্ড! বুড়িমা দেওয়া বেগুন গাছটা যে রাতারাতি বড় হয়ে গেল, আর এতে দেখছি সোনার বেগুন ফলেছে। ওগো শুনছো? কই গো, কোথায় আছো? দেখে যাও, কি কাণ্ড হয়েছে, দেখে যাও। কি হলো গিন্নি, এত সকাল সকাল এমনি চেঁচিয়ে ডাকছো কেন? এই দেখো গো, বুড়িমা দেওয়া বেগুন গাছটা রাতারাতি বড় হয়ে গেল তো, আর বেগুন গাছটায় সোনার বেগুন ফলেছে গো। আমাদের ভাগ্য বদলালো এখনে। তাই তো, এই যে চমৎকার! তার মানে বুড়িমা দেওয়া বেগুন গাছটি একটা চমৎকারী গাছ। যাও গিন্নি, তুমি রান্না বসিয়ে দাও, আমি যাই চান করে গুছিয়ে নিই। সোনার বেগুনগুলো নিয়ে আজ সাহুকার মশাইয়ের কাছে গিয়ে বিক্রি করে আসি, আর কিছু টাকা নিয়ে আসি। হ্যাঁ গো, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি চান করে গুছিয়ে নাও, কেমন? কই গো গিন্নি, দেখো আমি কি এনেছি, দেখো। আজ আমার মেয়েটা পেট ভরে ভাত খাবে। বাবা গো, এত বড় মাছ! আজ আমার মেয়েটা খুব খুশি হবে, পেট ভরে দুমুঠো ভাত খাবে। যাই, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। বাবা, তুমি মাছ এনেছো? তাও এত বড়! কি মজা, কি মজা! আজ আমি মাছ ভাত খাবো। কি ব্যাপার বলো তো? কিছুদিন আগে যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পেত না, তারা আজকাল রোজ রোজ মাছ মাংস খাচ্ছে, পাকা ঘর বানিয়ে ফেলেছে। না না, ব্যাপারটার খোঁজ নিতে হবে।
আজ এই সোনার জাদু বেগুন গাছের জন্য আমরা এত খুশিতে আছি। তুমি ঠিক বলেছ গিন্নি, ওই জাদু বেগুন গাছের জন্য আজ আমাদের ভাগ্য পাল্টে গিয়েছে। আমাদের আর কোনো অভাব নেই। ও তাহলে এই ব্যাপার, সব কিছু হচ্ছে ওই জাদু বেগুন গাছের জন্য। যাই, আজ এই বেগুন গাছটাকে নিয়ে যাই আর আমাদের বাড়িতে লাগিয়ে দিই। কি গো গিন্নি, এত রাতে কোথায় গিয়েছিলে? আর তোমার হাতে ওটা কি? ওগো, আমি সব জানতে পেরেছি। এই জাদু বেগুন গাছের জন্য তোমার ভিখিরি ভাই আজ এতটা বড় লোক হতে পেরেছে। তাই আমি এটা ওখান থেকে নিয়ে এসেছি, আমাদের বাড়ি লাগাবো, বুঝেছ? তাই নাকি গিন্নি? খুব ভালো কাম করেছো। নাও তাড়াতাড়ি বেগুন গাছটি লাগিয়ে ফেলো। এ কি সর্বনাশ হলো গো! হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমাদের! দেখে যাও গো, দেখে যাও। কি হলো? সকাল সকাল এত চিৎকার করছো কেন? ওগো দেখো, আমাদের সব তরকারির বাগান শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। এ কি হলো? এ কি হলো গো বিধাতা! আমাদের সর্বনাশ হয়ে গেল। হায় হায় রে! এ কি, আমাদের বেগুন গাছটা কোথায় গেল? আর এটা কি চকচক করছে? একটু কাছে গিয়ে দেখি তো। ও বাবা গো, এটা তো একটা কলস ভর্তি সোনার টাকা গো। ও গো, শুনছো? শুনছো গো? দেখে যাও কি কাণ্ড হয়েছে, দেখে যাও। কই কই দেখি গিন্নি। বাহ ঠাকুর, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছো। সবই ওপরওয়ালার কৃপা। ঠাকুর সব দিন যেন আমাদের এমনই ভালো রাখে।